একজন আজাদকৃত গোলামকে তুমি কেন প্রশাসনের দায়িত্ব দিয়ে দিলা? ওই সময় নাফি ইবনে আব্দুল হারিস বলে, ও ওমর, তুমি শুনে রাখো, এই গোলাম সাধারণ কোন গোলাম নয়, ইনি হচ্ছে অসাধারণ গোলাম। সকলে সুবহানাল্লাহ। যার মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ? ইন্নাহু কারিউল লিকিতাবিল্লাহ, সে আল্লাহর কোরআনের সুন্দর করে আল্লাহর কোরআনের একজন অভিজ্ঞ লোক। দুই নাম্বার আলিমুন বিল ফারাইজ, ফারাইজ সম্পর্কে সে অভিজ্ঞ লোক। তিন নাম্বার আলিমুন বিল ফারাইজ কাজ, সে সুন্দর করে বিচার করতে পারে, তার বিচার দ্বারা মানুষ সন্তুষ্ট হয়। সে যখন বিচার করে বিচারের সুন্দর ফয়সালা দিতে পারে। এই তিনটা গুণের কারণে আমি তাকে প্রশাসনের দায়িত্ব দিয়েছি। সকলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তার সম্পর্কটা কোরআনের সাথে থাকার কারণে তাকে প্রশাসনের দায়িত্ব দিয়ে দিয়েছে। এই কারণে তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়ালা উমারু আমা ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহিল আখারিন। ও নাফি ইবনে আব্দুল হারিস, আসলে তো এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গোলাম যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তার মান সম্মান আকাশ চুম্বি করে দেয়। আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে বয়ান নিয়ে আসতেছেন হাফেজ মুহাম্মদ জিয়াদ হাসান তাসরিফ সাহেব কালদিঘি কারাগার ময়মনসিংহ। হযরত হাবিবের গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য আমি সকলের অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, সাউন্ডটা একটু স্ট্রং করে দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد ولد آدم في دار القرار أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يجاهد وفي رواية من مات ولم يرسل أو لم يحدث به نفسه قال تعالى شعبة من النفاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে যারা এখনো যারা দাঁড়িয়ে আছি আমরা সকলে বসে যাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের যে মহান রব্বুল আলামিন এরকম একটা জান্নাতের বাগান এই মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার উচ্চ আওয়াজে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার শুকর আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিবেন। সকলে সুবহানাল্লাহ। এই কারণে আমরা যখন যে হালতে থাকি না কেন, যখন যে অবস্থায় থাকি না কেন, একজনের শুকর আদায় করিব তিনি কে? একবার নাকি শতবার? একদিন নাকি প্রতিদিন? প্রতি নিঃশ্বাসে আশ্বাসে ওই আল্লাহর শুকর আদায় করতে হবে। চিন্তা করেন ঠিক কিনা? এই আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া শুকর আদায় করিবে আমি আল্লাহ তাআলা তাহাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিব। সকলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া শুকর আদায় করিবে না আল্লাহ তাআলা তাহাকে কঠিন থেকে কঠোর আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। এই কারণে আমরা শুকর আদায় করিব কার? আল্লাহ তাআলা। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর কদম মুবারকে যিনি ছিলেন সৃষ্টির আদি, যিনি ছিলেন সৃষ্টির মূল, যিনি ছিলেন সৃষ্টির কল্যাণকারক, যিনি ছিলেন সমস্ত আম্বিয়া কিরামের মাথার মুকুট, যার বহন ছিলেন মুরাদ, যার ভ্রমণ হয়েছিলেন মিরাজ, যার ভ্রমণ হয়েছিলেন সিদরাতুল মুনতাহা। ওই নবীর উপরে সকলে একবার ছোট করে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উপর যদি আপনি একবার দরুদ পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনার উপর 10টি রহমত নাযিল করবে। আল্লাহ তাআলা আপনার 10টি গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা আপনার মান সম্মান মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবে। সকলে সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উপর দরুদ পড়তে রাজি আছেন না? রাজি থাকবেন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 121 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াত দ্বারা আলোচনা করব। আপনারা মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমার পক্ষ থেকে যেই নাযিলকৃত কিতাব এসেছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই কিতাবের তেলাওয়াতের হক কি তোমরা আদায় করেছো? তেলাওয়াতের হক যদি তোমরা আদায় করে থাকো উলাইকা ইউমিনুনা বিহি, তাহলে হচ্ছে তোমরা মুমিন। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যদি এই তেলাওয়াতের হক না আদায় করে থাকো তাহলে হচ্ছে তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলতেছেন যারা আমার কোরআনের হক আদায় করেছো তারা মুমিন, আর যারা আদায় করো নাই তারা ক্ষতিগ্রস্ত। এখন উলামায়ে কেরাম ছাড়া আমরা কয়জনে বলতে পারবো কুরআনুল কারীমের হক কয়টা? বলতে পারবো কেউ? মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই ওয়াজ থেকে এই মাহফিল থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন। কুরআনুল কারীমের হক হচ্ছে 6টা। কয়টা? 1 নাম্বার কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। 1 নাম্বার কি? 2 নাম্বার কুরআনুল কারীমের অর্থ বোঝা। 3 নাম্বার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যতগুলো আদেশ রয়েছে প্রত্যেকটা আদেশ মানা। 4 নাম্বার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যতগুলো নিষেধ রয়েছে প্রত্যেকটা নিষেধ আপনার মানতে হবে। 5 নাম্বার কুরআনুল কারীম অনুযায়ী মানুষকে দাওয়াত দিতে হবে। 6 নাম্বার কুরআনুল কারীম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা লাগবে। এই কুরআনুল কারীমের হচ্ছে 6টা হক। এই 6টা হক। 1 নাম্বার কি বলছিলাম? কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। এখন দেখেন কুরআনুল কারীম আমরা কয়জনে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি? কোরআনের হক আমরা কয়জনে মানি? কোরআনের হক আমরা কয়জনে মানি? আল্লাহ তাআলা যে আমাকে সুন্দর করে সৃষ্টি করে আমার কাছে শুধু চাইছে তুমি কোরআনের হকটা আদায় করো। আল্লাহ এত কষ্ট করে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করছেন, আমরা এতটুকু হক আদায় করতে পারি না। সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29-30 আমি আপনাদের সামনে বলবো, ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমার কুরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তারা যদি কখনো কোনো ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে কোনোদিন ধ্বংস হবে না। এই ব্যবসা তাদের কোনোদিন ধ্বংস হবে না। এই ব্যবসার মধ্যে তাদের লাভ আর লাভ হবে। সকলে বলি সুবহানাল্লাহ। লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আমি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে লাভ আর লাভ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলতেন না? এই কারণে কোরআনের সাথে যদি সম্পর্ক রাখবেন, তাহলে দেখবেন আপনার পক্ষ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ডাইরেক্ট লাভ আর লাভ হইতেছে। আপনার লাভ আর লাভ হইতেছে। ইবনে মাজাহ 218 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 218 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় দেশ শাসন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাফি' ইবনে আব্দুল হারিসের সাক্ষাৎ উসফান নামক একটা জায়গার মধ্যে। নাফি' ইবনে আব্দুল হারিসের সাথে সাক্ষাৎ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করতেছে, ও নাফি', তোমার কি অবস্থা? সে বলতেছে আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা হুজুর? সে বলছে আলহামদুলিল্লাহ। বলার পর বলতেছে, গ্রামের যে ছোট ছোট গ্রামের যে প্রশাসনিক দায়িত্বগুলি, এগুলি তুমি কাকে দিয়েছো? প্রশাসনিক দায়িত্বগুলি তুমি কাকে দিয়েছো? সে বলেছে ইবনে আবজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মান ইবনে আবজা? ইবনে আবজা কি, কে? সে বলতেছে রাজুলুন মিন মাওয়ালিনা, সে একজন গোলাম, সে একজন আযাদকৃত গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও নাফিয়া, তুমি একজন আযাদকৃত গোলামকে কেন প্রশাসনের দায়িত্ব দিয়ে দিলা? একজন আযাদকৃত গোলামকে তুমি কেন প্রশাসনের দায়িত্ব দিয়ে দিলা? ওই সময় নাফি' ইবনে আব্দুল হারিস বলে, ও ওমর, তুমি শুনে রাখো, এই গোলাম সাধারণ কোন গোলাম নয়, এই হচ্ছে অসাধারণ গোলাম। সকলে সুবহানাল্লাহ। যার মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? ইন্নাহু কারিউল লিকিতাবিল্লাহ, সে আল্লাহর কোরআনের সুন্দর করে, আল্লাহর কোরআনের একজন অভিজ্ঞ লোক। 2 নাম্বার আলিমুন বিল ফারাইজ, ফারাইজ সম্পর্কে সে অভিজ্ঞ লোক। 3 নাম্বার আলিমুন বিল ফারাইজ কাজ, সে সুন্দর করে বিচার করতে পারে, তার বিচার দ্বারা মানুষ সন্তুষ্ট হয়। সে যখন বিচার করে বিচারের সুন্দর ফয়সালা দিতে পারে। এই 3টা গুণের কারণে আমি তাকে প্রশাসনের দায়িত্ব দিয়েছি। সকলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তার সম্পর্কটা কোরআনের সাথে থাকার কারণে তাকে প্রশাসনের দায়িত্ব দিয়ে দিয়েছে। এই কারণে তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়ালা উমারু আমা ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহিল আখারিন। ও নাফি' ইবনে আব্দুল হারিস, আসলে তো এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গোলাম যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তার মান সম্মান আকাশচুম্বী করে দেয়। আর যদি এই কোরআনের সাথে অপব্যবহার করে, ওয়ায়াদউ বিহিল আখারিন, তাকে মানুষের সামনে লাঞ্ছিত করে ফেলেন। নাউজুবিল্লাহ বললেন না? এই কারণে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি না? দেখেন, ছোট ছোট বাচ্চারা বিদেশে গিয়ে প্রতিযোগিতা করে, দেখবেন পৃথিবীর অনেকগুলি দেশের মধ্যে ফার্স্ট হয়ে যায়। দেখেন, 2 বছর আগে সলে আহমদ তাকরিম, যার বাসা ছিল সিরাজগঞ্জে, ওইখানে তুফানে তার বাড়িঘর ভেঙে গেছে। তারপর বাড়ি বাঁধছে কই? নাগরদুলি টাঙ্গাইল। ওইখানে বাড়ি বাঁধার পর তার বাড়ির কি অবস্থা? এই কোরআনের সাথে সম্পর্ক রাখছে, যার কারণে গোটা পৃথিবীর মানুষ তাকে চিনে। সুবহানাল্লাহ। অনেক আমাদের ময়মনসিংহের মধ্যে, অনেক বাংলাদেশের মধ্যে 20 তালা 30 তালার মালিক, তাদেরকে কেউ চিনে না। কিন্তু ওই ছোট্ট একটা শিশু ছেলে, ওই ছেলে কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহ তাআলা তার মান সম্মান বাড়িয়ে দিয়েছে।
এই কারণে আপনি আমি যদি সম্পর্ক রাখি তাহলে কি আমার মান সম্মান পারবে না? আমার মান সম্মান মারবে না? একটা রিয়াল যখন কোরআনের সাথে সংযোগ হয় তখন এই রিয়ালটা মানুষ সাধারণ কাঠির মতো ব্যবহার করে না, এই রিয়ালটাকে মানুষ ফেলে দেয় না, এই রিয়ালটাও সম্মানিত হয়ে যায়। আর তুমি আশরাফুল মাখলুকাত, তুমি যদি এই কোরআনের সাথে লেগে থাকো তাহলে তোমাকে আল্লাহ সম্মান বাড়াবে না? তোমাকেও বাড়াবে। তাহলে এটা বললাম ইবনে মাজাহ 218 নম্বর হাদিস।